হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আশা করছি। আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে সকাল থেকেই দেখো আমার কাজ শুরু হয়ে গেছে। আর শীত তো খুব পড়েই গেছে। সকাল থেকে যে একটু দেরি করে উঠবো তাও হবে না, কারণ এটা সবার চোখে আবার ভালো দেখাবে না, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়তেই হয়। মানে কি জানো তো, বাড়ির বউ হয়ে গেছি মানে আর কেউ অত তোমার খোঁজ খবর রাখবে না তোমার ভালো লাগছে খারাপ লাগছে। মোট কথা তারা যেটা ভালো বুঝবে সেটা করতেই হবে। তো বাড়ির বউদের একদম সকালে চোখ খোলা থেকে রাতের চোখ বন্ধ পর্যন্ত ততক্ষণ রেলগাড়ির মতো ছুটতেই হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে বোধহয় সংসারের নিয়ম। আর সবাই যা কিছু করুক না কেন তোমাদেরকেই কিন্তু কাজ করে যেতে হবে। হ্যাঁ, তারপরেও যে নাম পাবে সেটা কিন্তু আশা করবে না, তাও কিন্তু সবার কাছ থেকে শুনতেই হবে তোমাদের যে তোমরা কিছু করো না, ঠিক আছে, সব সময় বসে থাকো, কাজ করো না। এগুলো জোটে এগুলো আমাদের ভাগ্যেই জোটে, ও তো ভাবলে আর চলবে না। কিন্তু তাও কি করব, তাও সব কিছু মানিয়ে নিয়ে সবাইকে চলতে হয়। কিন্তু নাম পাওয়ার আশা ভুলেও করো না, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, কিন্তু আবার সবাইকে বলছি না, সবার বাড়ি কিন্তু সমান হয় না। আরও অনেকে আছে যারা তাদের বৌমাকে নিজের মেয়ের মতো একদমই মেয়ে করে রেখে একদমই ভালোবাসে খুব। আর এই যে দেখো সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালে শীতের সকালে একটু আদা দিয়ে চা না হলে চলে না বলো, ভালোই লাগে। আমি তাই একটু দুধ চা করে নিয়েছি আদা দিয়ে খাবো বলে। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে চা। আর আপনারা এটা আমার কাপ, এটা দেখলে আমার মন খুশি হয়ে যায়, একটা স্মাইলি থাকে না। আর ওরা দুজন শীতে পড়তে চলে এসেছে। আর এই যে রোদটা দেখো কীরকম উঠেছে আজকের, কিন্তু বাইরে ঝলমলে রোদও উঠেছে। তোমাদেরকে অবশ্যই বাইরে নিয়ে গিয়ে দেখাবো। আমার গাছগুলোকে তো সকাল থেকে একটু না দেখলে মন খারাপ হয়ে যায়। আমাকে বাইরে গিয়ে একটু গাছগুলোকে দেখতেই হয়, ফুল হয়েছে ফুলগুলোকে একটু দেখে হাত দিয়ে দিয়ে তারপরে আমার শান্তি হয়। তো চলো, এই যে দেখো এগুলো ডিসেম্বরি ফুলগুলো কত হয়েছে, গাছ একদম ভর্তি হয়েছে, সাদা হয়ে গেছে। আমাদের আগে এই মানে আগের সিজনটায় আমাদের গাছে যে অপরাজিতা ফুল গাছটা কিন্তু খুব ফুল দিয়েছে, মানে প্রচুর ফুল দিয়েছে, মানে এত দিয়েছে যে বলার নেই। মানে গাছ ভরে ভরে শুধু হতো। নাম কয়ে দেবে না, কিন্তু এখনও হচ্ছে দেখছি, কিন্তু একটু কমে গেছে হওয়াটা, কারণে হয়তো সিজন চলে গেছে বলে একটু কমে গেছে। আর এই যে আমার গাছগুলো দেখো একটু ফিরে দিয়েছি, সার দিয়েছি একটু গাছগুলোকে। শীতের আগে একটু মাটিগুলোকে করে গোবর দিয়েছি, সব রকম দিয়েছি। তো গাছগুলো জানি না কীরকম ফুল দেবে, তো দেখা যাক কী হয়। আজকের কিন্তু হ্যাঁ, আজকের বাড়িতে রান্না হবে না। আজকের এমনিতেই বৃহস্পতিবার, পুজো করতে হবে, আজকের লক্ষ্মী পুজো করতে হবে। আর বাড়িতে কেউ নেই, মারা নেই, তাই আমাকেই করতে হবে। ঝটপট ওদের পড়িয়ে আগে আমাকে রেডি করে নিয়ে পুজোগুলো সেরে নিতে হবে। তো স্নান ফান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আজকের বাড়িতে রান্না হবে না, আমার কিছু কাজ আছে টুকটাক করে, ওগুলো সেরে নেব। কারণ ছুটি ছাড়া তো কাজগুলো করা যায় না, সব সংসারের কাজ হয় না। যেদিন একটু রান্না বাড়ি বন্ধ থাকে সেদিন একটু হয়। এই যে মাঠে ধানও কাটা হচ্ছে, ওরা গেছে মাঠে ওই জন্য। আর আমাদের বাড়িতে কত সবজি চাষ হয়েছে দেখো, বেগুন হয়েছে, টমেটো দিয়েছে, অনেক শাক দিয়েছে, ধনেপাতা দিয়েছে, মূলো শাক দিয়েছে। তারপরে এগুলো কড়ি যেগুলো দিয়ে বড়ি তৈরি হয়, ওই কড়ি খেসারি কড়ি না কি বলে, ওগুলোও দিয়েছে, অনেক রকম জিনিস দেওয়া হয়েছে। আর ওই যে এই শীতের দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বলো, এই শীতের দিনটায় কিন্তু কত সবজি থাকে, ভালোও লাগে খেতে। কিন্তু আজকের তো বাড়িতে রান্না হবে না, পাশে খেতে যাব। তো চলো, এই যে মারা চলে এসছে রেডি হয়ে। আমার বাড়ির পাশে পুচকিটা, ওকে দেখেছো কিনা জানি না, আগে দেখিয়েছি হয়তো, দেখেছো কি দেখো বুঝতে পারছি না। এই যে দেখো এখানে ঠাকুর এসছে, গৌরাঙ্গ যে এসছে, শ্যামচাঁদ যে এসছে। তো এখানে পুজো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামে। তো এখানে নরনারায়ণ সেবা হচ্ছে, খাওয়ানো হচ্ছে গ্রামবাসীদের। তো ওখানেই আমরা খেতে এসেছি আজকে সবাই। আর এই যে দেখো এখানে গানও হচ্ছে, পসরা ভাঙা গান না কিছু বলে, ওখানে গান হচ্ছে, সবাই বসেছে, সবাই বসে বসে দেখছে। আমরা একটু দেরি করে ফেলেছি বোধহয় আসতে, কারণ দেখছি অনেকটাই হয়ে গেছে।
অ্যাকচুয়ালি বাড়ির কাজ করতে করতে কখন যে দেরি হয়ে গেছে বুঝতে পারিনি। তো ওখানে খাওয়াও শুরু হয়ে গেছে, এরপরে আমরা খাবো। এই দেখো লাইনে বসে পড়েছি সবাই, এরকম রাস্তার উপর সবাই লাইন করে খাচ্ছি। যাই হোক না কেন কিন্তু এটা খেতে খুব মজা লাগে জানো তো। এই যে খাওয়ারও চলে এসছে, ডাল আছে, আলু ভাজা আছে, শাক তরকারি আছে, আর একটা তরকারি ছিল, ওইগুলো দিয়ে চলো চট করে খেয়ে নিই। আমি বাড়ি চলে এসেছি, ওখানে এখনো গান ফান হচ্ছে, মারা ওখানে থেকে গেছে, কিন্তু আমি চলে এসেছি একা, কারণ আমি খেয়ে দিয়ে আর বসে থাকতে পারছি না, আমার খুব টায়ার্ড লাগছে। আর খেয়ে দিয়ে আমাকে একটু রেস্ট নিতেই হবে, না হলে আমার মাথা ব্যথা যন্ত্রণা করে শুরু হয়ে যায়। তো আমি এখন একটু রেস্ট নেব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।